আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আজকে আমরা ভাইয়া ইন্টিগ্রেশনের একটা বিখ্যাত ম্যাথ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ম্যাথটা কোনটা ভাইয়া? আমি যদি লিখি এটা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ রুট ওভার 10x dx। এটা এমন একটা বিখ্যাত ম্যাথ ভাইয়া, যেটা কাদেরকে সলভ করতে দেওয়া হয়েছিল? এটা ডিব্বাদেরকে সলভ করতে দেওয়া হয়েছিল। আমরা সবাই জানি তাদের দ্বারা কিন্তু এই সমস্যার সমাধান করা প্রায় অসম্ভব। আমরা তাদের হয়ে ভাইয়া এই সমাধানটা করে দিচ্ছি, যেন তারা সহজে বুঝতে পারে। তাদের পাশাপাশি আমরা ভাইয়া এই প্রশ্নটার যে সলিউশনটা, সেটা আমরা বোঝার ট্রাই করব। তো এটা সলভ করার জন্য ভাইয়া আমাদেরকে যে কাজটা করতে হবে, দেখো এখানে রুট আছে তাই না? রুটের ভিতরে কি আছে ভাই? 10x আছে। আমাদেরকে আগে এই 10x কে এমন কিছু দ্বারা প্রতিস্থাপন করতে হবে, 10x কে এমন কিছু দ্বারা প্রতিস্থাপন করতে হবে যেন রুট আমাদের গায়েব হয়ে যায়। ঠিক আছে, তো আমরা কি করব? আমরা করব ভাইয়া, আমরা মনে করি 10x ইকুয়াল টু জেড স্কয়ার। 10x কে আমরা জেড স্কয়ার দ্বারা প্রতিস্থাপন করলাম। তো এখন আমরা ভাইয়া এই পাশে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, আর এই পাশে z এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো যদি করি তাহলে কি হয়? আমরা সবাই জানি 10x এর অন্তরীকরণ হচ্ছে কি ভাইয়া? 10x কে যদি আমরা অন্তরীকরণ করি, ডিব্বারা না জানলেও আমরা কিন্তু এই অন্তরীকরণটা ভাইয়া জানি। 10x এর অন্তরীকরণ হচ্ছে ভাইয়া sec স্কয়ার x ইনটু dx, যেহেতু আমি x এর সাপেক্ষে অন্তরীকরণটা করছি। আর z স্কয়ারের ভাইয়া 2z ইনটু dz। আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করব ভাইয়া, সেটা হচ্ছে sec স্কয়ার x। আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে sec স্কয়ার থিটা ইকুয়াল টু ভাইয়া 1 প্লাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, তার মানে আমরা sec স্কয়ার থিটার জায়গায় লিখতে পারবো 1 প্লাস tan স্কয়ার থিটা। তো আমি লিখলাম সেটাই 1 প্লাস tan স্কয়ার থিটা ইনটু dx ইকুয়াল টু 2z ইনটু dz। আমি এখান থেকে এটা কেন লিখলাম? নিশ্চয়ই আমার এখানে মানে এই কাজটা করার পিছনে কোনো না কোনো লজিক আছে। সেটা কি ভাই? সেটা হচ্ছে আমরা ধরে নিছি 10x সমান z স্কয়ার। তো তার মানে এখানে 10x আছে, এই 10x এর জায়গায় আমি কি লিখতে পারবো ভাই? z স্কয়ার কিন্তু লিখতে পারবো। তো দেখো 1 প্লাস 10x এর জায়গায় হবে z স্কয়ার। তো 10 এর উপরে আরেকটা স্কয়ার আছে তাই না? তো এটার উপরে আবার একটা হবে ভাই স্কয়ার ইনটু dx ইকুয়াল টু 2z ইনটু dz। তো আমি এখান থেকে লিখতে পারি dx ইকুয়াল টু 2z ইনটু dz ডিভাইডেড বাই 1 প্লাস z ফর 4। এ পর্যন্ত আমি কাজটা করলাম। তো এখন আমরা আসি ভাই মূল কাজে। দেখো আমার প্রশ্নটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ রুট ওভার 10x ইন্টু dx। তো এখন আমি 10x এর জায়গায় লিখবো ভাই z স্কয়ার। তাহলে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন অফ রুট ওভার z স্কয়ার ইন্টু d। আচ্ছা, এখানে dx আছে তাই না? আমরা dx এর জায়গায় কিন্তু এই মানটা লিখতে পারি 2z স্কয়ার dz, 2z স্কয়ার dz ডিভাইডেড বাই 1 প্লাস z পাওয়ার 4। ঠিক আছে, এ পর্যন্ত আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। তো দেখো তাহলে এখানে রুট আর স্কয়ার চলে যাবে, তাহলে আচ্ছা এখানে z ছিল শুধু, রুট আর স্কয়ার চলে যাবে, তাহলে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 2z স্কয়ার ইনটু dz ডিভাইডেড বাই 1 প্লাস z পাওয়ার 4 গেল এখান থেকে। এরপর কি কাজ করব ভাই আমরা? আচ্ছা, আমরা এখানে দেখতেছি উপরে z স্কয়ার আছে, নিচে z পাওয়ার 4 আছে। তো আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ভাই ইন্টিগ্রেশন অফ, এখানে 2z স্কয়ার আছে তাই না? তো আমরা এটা করতে পারি না z স্কয়ার প্লাস z স্কয়ার? হ্যাঁ অবভিয়াসলি পারবো তাই না? 2z স্কয়ার আছে, ওই জন্য আমরা লিখলাম z স্কয়ার প্লাস z স্কয়ার। তো এখন আমি আরেকটা কাজ করব। আমার ইচ্ছা হইছে, আমার মনের একটা বাসনা, আমার একটা ইচ্ছা, সেটা হচ্ছে কি ভাই? আমি এখানে 1 যোগ করব, আবার 1 বিয়োগ করব।
তো আমি এক যোগ করে ভুল করছিলাম, সেই ভুলের মাসুল হিসাবে আমি ভাইয়া এক কি করছি, বিয়োগ করছি। বুঝা গেছে? আচ্ছা, কেন এই কাজটা করছি একটু পরে তোমরা বুঝতে পারো। তাহলে নিচে ছিল 1 প্লাস জেড পাওয়ার 4 ইন্টু dz, ঠিক আছে। তো দেখো এখন আমি লিখবো ইন্টিগ্রেশন অফ 1 প্লাস জেড স্কোয়ার মাইনাস 1 মাইনাস জেড স্কোয়ার, এই মাইনাসটা কমন নিচ্ছে ওই জন্য সামনে কি এসছে মাইনাস, ডিভাইডেড বাই 1 প্লাস জেড পাওয়ার 4 ইন্টু dz। আচ্ছা, এরপরে কি করবো ভাই দেখো, আমি এটাকে আলাদা করে লিখতে পারি 1 প্লাস জেড স্কোয়ার, কিছু হচ্ছে 1 প্লাস জেড পাওয়ার 4 ইন্টু dz মাইনাস 1 মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস জেড পাওয়ার 4 ইন্টু dz ইন্টিগ্রেশন। আচ্ছা, এ পর্যন্ত আমরা করলাম। একটা পার্ট ছিল, আমরা আমাদের হিসাবের সুবিধার্থে আমরা এটাকে দুইটা পার্টে কি করছি ভাই, বিভক্ত করছি। তো এখন কি কাজ, আচ্ছা এখন যেহেতু এখানে ঘাত ভাই 4 আছে, নিচে জেড এর ঘাত যেহেতু 4 আছে, উপরে যেহেতু 2 আছে, আমরা কি করব, জেড স্কয়ার দ্বারা ভাগ করব। লব এবং হরকে ভাই আমরা জেড স্কয়ার দ্বারা ভাগ করব। তাহলে কি হয়, ইন্টিগ্রেশন অফ এখানে হচ্ছে ভাই 1 বাই জেড স্কয়ার প্লাস 1, নিচে হচ্ছে ভাই 1 বাই জেড স্কয়ার প্লাস জেড স্কয়ার। কি করছি, জেড স্কয়ার দ্বারা আমরা বিভক্ত বা ভাগ করছি। আর dz এখানে হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 বাই জেড স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 1 বাই জেড স্কয়ার প্লাস জেড স্কয়ার ইন্টু dz। খুব সিম্পল একটা কাজ করছি, জাস্ট এখান থেকে এখানে আসার জন্য আমরা কি করছি, জেড স্কয়ার দ্বারা ভাই বিভক্ত করছি। তো এখন দেখো আমি এটাকে লিখবো, আমার ইচ্ছা হচ্ছে আমি লিখবো 1 প্লাস 1 বাই জেড স্কয়ার ইন্টু dz ডিভাইডেড বাই জেড স্কয়ার প্লাস 1 বাই জেড স্কয়ার। একইভাবে আমি ভাই এটাকে লিখতে পারি 1 মাইনাস 1 বাই জেড স্কয়ার ইন্টু dz ডিভাইডেড বাই জেড স্কয়ার প্লাস 1 বাই জেড স্কয়ার। আমি কি করছি, এখান থেকে ভাইয়া এই যে এখান থেকে একটা মাইনাস কমন নিছে, আর সামনে ছিল মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর সামনে ছিল ইন্টিগ্রেশন সাইন। আচ্ছা, এটা ভাই ইন্টিগ্রেশন সাইন, এটা কিন্তু এফ না, আমরা বিবাদের মতো ভাইয়া ভুল করব না, এটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন আর এটা হচ্ছে এফ, ঠিক আছে, দুইটা কিন্তু আলাদা বিষয়। বুঝা গেছে? আচ্ছা, তো এখন ভাইয়া মূল কাজে আছি আমরা, সেটা কি, আচ্ছা এখানে দেখো জেড কে যদি এ ধরি আর 1 বাই জেড কে ধরি যদি আমরা বি ধরি, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি a স্কয়ার প্লাস বি স্কয়ার আছে, এখানে আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার। আচ্ছা, a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র আমরা সবাই জানি কম বেশি, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এই সূত্রটা আমরা ক্লাস 8 থেকে পড়ে আসতেছি, তাই না? আচ্ছা, এখানে আছে a স্কয়ার যোগ বি স্কয়ার, এখানে আছে a স্কয়ার যোগ বি স্কয়ার। এখন বিষয়টা হচ্ছে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব নাকি এটা, কোনটা আমি কখন অ্যাপ্লাই করব সেটা আমাকে ডিফাইন করা লাগবে। তো এটা ডিফাইন করার জন্য আমি তোমাদেরকে একটা সোজা বুদ্ধি দিচ্ছি, যেন আমাদের পরবর্তী কাজ করতে কোনো ঝামেলা না হয়। বুদ্ধি হচ্ছে কি ভাই, এখানে কোন চিহ্ন আছে দেখো তো, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, এখানে আছে ভাইয়া প্লাস, এখানে আছে মাইনাস, মানে লবের মাঝখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস। তো যদি প্লাস থাকে, যদি প্লাস থাকে ভাইয়া, তাহলে আমরা এই মাইনাসের, এই যে এই মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করব, এই যে মাঝখানে যে মাইনাস আছে এই মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করব। আর যদি মাইনাস থাকে তাহলে এই যে মাঝখানে প্লাস আছে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। বুঝা গেছে? মানে যে চিহ্ন থাকবে তার অপোজিট যে সূত্রটা রয়েছে, অপোজিট চিহ্ন বিশিষ্ট যে সূত্রটা রয়েছে ভাই, আমরা সেটা অ্যাপ্লাই করব। বুঝা গেছে? আচ্ছা, তাহলে ভাই আমরা যদি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে চাই, তাহলে লবের জায়গা তো ঠিকই থাকবে, এটা নিয়ে সমস্যা নাই। 1 প্লাস 1 বাই জেড স্কয়ার ইন্টু ডিজেড, এটা হচ্ছে
এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আমি বললাম এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে মাইনাসের যে মাইনাস চিহ্ন বিশিষ্ট যে সূত্রটা রয়েছে সেটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2, আচ্ছা 2 ইনটু জেড ইনটু 1/z মানে 2ab। এই জেড আর মানে এই জেড আর হরে জেড কাটা যায় না, ওই জন্য আমরা তাহলে অবশিষ্ট কে থাকলো ভাই 2, ওই জন্য আমরা ডাইরেক্ট লিখলাম 2। ঠিক আছে, আচ্ছা প্লাস ইন্টিগ্রেশন অফ, তো এটা এর মতোই থাক 1 - 1/z স্কয়ার ইনটু dz ডিভাইডেড বাই, আচ্ছা a স্কয়ার যোগ b স্কয়ার। এখন আমি কোনটা অ্যাপ্লাই করব? দেখো এখানে আমার মাঝে ভাই মাইনাস চিহ্ন আছে, ওই জন্য আমি প্লাসের যে সূত্রটা ছিল ওটা অ্যাপ্লাই করব। তাহলে আমি লিখব a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 z ইনটু 1/z ছিল ভাই, ওটা আমরা জানি যে এই জেড আর এই জেড একজন অন্যজনকে ব্যালেন্স করে দিবে, তাহলে আমরা ডাইরেক্ট শুধুমাত্র -2 লিখব। আচ্ছা এ পর্যন্ত আমরা পাইছি। এখন আসবে মূল কাহিনী, সেটা হচ্ছে কি ভাই, আমাদের অঙ্ক কিন্তু মোটামুটি প্রায় শেষের দিকে। আমরা বুঝতে না পারলেও আমি বুঝছি ভাইয়া আমাদের অঙ্ক মোটামুটি শেষের দিকে। এখানে যে জিনিসটা আছে, এখানে যে জিনিসটা আছে এবং এখানে যে জিনিসটা আছে, আচ্ছা আমি যদি একটা কথা বলি, ইন্টিগ্রেশন অফ f প্রাইম x ডিভাইডেড বাই f অফ x ইনটু dx। আচ্ছা এরকম একটা সূত্র ছিল মনে আছে, এটা সূত্র হচ্ছে ভাই ln f অফ x প্রমাণ চিহ্ন প্লাস c, এটা আমরা সবাই জানি। তো আরেকটা ছিল ভাইয়া ইন্টিগ্রেশন অফ dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল টু 1/a ইনটু tan ইনভার্স x বাই a। আর একটা সূত্র ছিল ভাইয়া dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 1/2a ln x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a। আচ্ছা শেষে ধ্রুবকগুলো যোগ আকারে ছিল। ঠিক আছে, তবে আমরা এই দুইটা সূত্র আমাদের বইয়ে আমরা দেখছি বা পড়বো আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে ভাই ইন্টিগ্রেশন অফ dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার 1/a tan ইনভার্স x বাই a প্লাস c। আর x স্কয়ার মাইনাস a স্কয়ার যদি থাকে তাহলে এটা হচ্ছে 1/2a ln x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a। আমরা মেইনলি ভাই এই যে নিচে দুইটা আমি সূত্র লিখলাম, এই দুইটা সূত্র অ্যাপ্লাই করে আমরা বাকি অংশটা দিয়ে কাজ করব। বুঝা গেছে আমার কথা? তো আমরা মেইনলি ভাই এই দুইটা সূত্র ইউজ করে, এই দুইটা ফর্মুলা মেইনলি ইউজ করে আমরা ভাই এই অংশ এবং এই অংশের বাকি অংশের কাজটা সম্পন্ন করব। ঠিক আছে, তো তার আগে আমরা যে কাজটা করব আরেকবার আমরা প্রতিস্থাপন করব। ঠিক আছে, কি প্রতিস্থাপন করব? এটাকে আমরা এই যে এই অংশ এবং এই অংশকে আমরা একবার করে প্রতিস্থাপন করব, তাহলে আমাদের যে বাকি কাজটা রয়েছে সেটা আরো সহজ হয়ে যাবে। তাহলে বুঝলাম এটা হ্যাঁ। তবে দেখো এখানে আছে z - 1/z, z - 1/z, এই জিনিসটা সমান আমরা কি ধরছি ভাই, মনে করো p ধরলাম। আমরা এদিকে z এর সাপেক্ষে অন্তরীকরণ করব আর p কে p এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব। তো z এর অন্তরীকরণ হচ্ছে ভাই 1 আর 1/z এর অন্তরীকরণ হচ্ছে ভাই 1/z এর অন্তরীকরণ হচ্ছে d/dz, মানে z এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করা যায় তাহলে এটা হবে -1/z স্কয়ার। এটা আমরা সবাই জানি, ডিব্বারা না জানলেও আমরা কিন্তু ভাই এই অন্তরীকরণটা সবাই জানি। তাহলে দেখো এখানে আছে মাইনাস আর সামনে ছিল মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 1/z স্কয়ার dz ইকুয়াল টু dp। তাহলে এই যে দেখো z প্লাস 1/z, z প্লাস 1/z এটা ইকুয়াল টু ধরবো আমরা ভাই কিউব, তারপর z এর অন্তরীকরণ হচ্ছে ভাই 1। আচ্ছা -1/z এর অন্তরীকরণ যদি হয় ভাই +1/z স্কয়ার, তাহলে +1/z এর কি হবে -1/z স্কয়ার ইনটু dz ইকুয়াল টু ভাই dq। ঠিক আছে, আচ্ছা আমি একটা কথা বলছিলাম, কি ছিল ভাই সেই কথাটা? সেটা ছিল ভাই যদি উপরে প্লাস চিহ্ন থাকে তাহলে আমরা মাইনাসের সূত্র দিব,
যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে প্লাসের সূত্র দিব। আমি কেন এই কথা তখন বলছিলাম, তার কারণ হচ্ছে দেখো, যখন আমি মাইনাসকে অন্তরীকরণ করছি তখন কিন্তু প্লাস পাইছি, যখন প্লাসকে অন্তরীকরণ করছি তখন কিন্তু এই যে ফলাফলটা সেখানে মাঝখানে কি আছে, মাইনাস চিহ্ন রয়েছে, মাইনাসের উপরে কি আছে, প্লাস আছে। আর এই অন্তরীকরণটাতে আমরা কি পাইছি, প্লাস পাইছি। ওই জন্য মূলত আমি বলছিলাম যে যদি মাইনাস থাকে তাহলে প্লাসের সূত্র দিব, আর যদি প্লাস থাকে তাহলে মাইনাসের সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, তাহলে দেখো বাকি অংশটা, ইন্টিগ্রেশন অফ 1 + 1/z² dz, 1 + 1/z² dz ইকুয়াল টু ডিপি ডিভাইডেড বাই, এই জিনিসটা কি এটা হচ্ছে পি তার স্কয়ার প্লাস 2। আচ্ছা 2 ছিল, আমরা এটাকে √2 লিখলাম, আমরা এটাকে √2 লিখলাম, তার উপরে দিলাম স্কয়ার, কোনো সমস্যা নাই। আচ্ছা প্লাস ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এই জিনিসটা হচ্ছে 1 - 1/z² dz, এটা সমান হচ্ছে dq ডিভাইডেড বাই, এটা হচ্ছে q স্কয়ার মাইনাস √2 এটার উপরে স্কয়ার। আশা করি এই জিনিসটা আমরা সবাই বুঝতে পারছি। তাহলে এখন দেখো dp/p² প্লাস √2², এখানে √2 ইকুয়াল টু যদি আমরা a ধরি আর p ইকুয়াল টু x এর মতো বিবেচনা করি, তাহলে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই a² প্লাস x², এই ফর্মুলার সাথে মিলে যাচ্ছে না? তাহলে আমরা এটাকে লিখতে পারি 1/a ইনটু tan ইনভার্স x/a, বুঝা গেছে? আচ্ছা এবার যদি আমরা q কে x এর সাথে বিবেচনা করি তাহলে আমরা পাচ্ছি এখানে x² মাইনাস a²। এটা সূত্র কি ছিল একটু আগে আমি লিখছি, তাহলে আমি যদি এখানে লিখি 1/2a, a হচ্ছে √2 ln x মাইনাস a, x হচ্ছে q মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a। বুঝা গেছে? যেহেতু অনির্দিষ্ট ধ্রুবক সাথে আমরা একটা ধ্রুবক যোগ করে দেব প্লাস c। আমার কাজ কিন্তু শেষ। আমি কারো যদি ইচ্ছা হয় সে এখান পর্যন্ত রাখতে পারে, যদি এখানে সে রাখতে চাই তাহলে তাকে সাইডে নোট দিতে হবে যে p ইকুয়াল টু z মাইনাস 1/z, q ইকুয়াল টু z প্লাস 1/z এবং z ইকুয়াল টু z² ইকুয়াল টু আমরা ধরছিলাম 10x, তাহলে z ইকুয়াল টু হবে √10x। যদি কেউ এখান পর্যন্ত রাখতে চায় তাহলে তাকে এই নোটগুলো দেওয়া লাগবে, আর কেউ যদি চাই আর একটু সামনে আগাবে তাহলে কি করা যায়, দেখো 1/√2 ইনটু 10, p এর জায়গায় ছিল z মাইনাস 1/z, z মাইনাস 1/z ইকুয়াল টু p, তাহলে এটা লেখা যায় z² মাইনাস 1 ইকুয়াল টু p। ঠিক আছে, তাহলে দেখো z² সমান কি 10x মাইনাস 1 ডিভাইডেড বাই √10x ইকুয়াল টু p। তাহলে কিন্তু দেখো আমরা p এর জায়গায় এই মানটা লিখতে পারবো। তাহলে দেখো এখানে p ছিল, তাহলে আমি লিখব 10x মাইনাস 1 ডিভাইডেড বাই, আচ্ছা নিচে √10x আছে আর আগে ছিল √2, তাহলে আমি যদি একবারে লিখতে চাই তাহলে সেটা হবে √2 10x। এই অংশটার কাজ মোটামুটি শেষ। তারপরে কি আছে দেখো, আচ্ছা আমি যদি নিচে লিখি, আচ্ছা এটা আমি মুছে দিলাম, আমার লাগবে না এখন আর, প্লাস 1/2√2 ln, আচ্ছা q সমান কি ছিল z প্লাস 1/z, তো z প্লাস 1/z ইকুয়াল টু কি ছিল, q ছিল, তাহলে আমি লিখতে পারবো z² প্লাস 1 ইকুয়াল টু q।
তাহলে জেড স্কোয়ার সমান কি হয় 10x প্লাস 1 ডিভাইডেড বাই রুট 10x ইকুয়াল টু কিউ। তার মানে কিউ এর জায়গায় আমি এই মানটা রিপ্লেস করতে পারবো। তাহলে দেখো 10x প্লাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 10x, এখানে ছিল মাইনাস রুট 2, আর নিচে থাকতেছে 10x প্লাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 10x প্লাস রুট 2 প্লাস সি। আচ্ছা, তারপরে কাজ মোটামুটি আমাদের কি হবে শেষের দিকে। তাহলে দেখো 1 বাই রুট 2 10, আচ্ছা এখানে 10 ইনভার্স ছিল, 10 ইনভার্স 10x minus 1 divided by root over 2 10x plus 1 by 2 root 2। আচ্ছা, তারপরে থাকতেছে ln, দেখাবে এই যে এটার নিচে মানে হরেও রুট 10x আছে, এটার হরেও ভাই রুট ওভার 10x। আচ্ছা, আমরা যদি লব এবং হরকে রুট 10x দ্বারা গুণ করি তাহলে এখানে থাকতেছে ভাই 10x। আচ্ছা, এটা যদি আগে লিখি মাইনাস রুট 2 10x, আচ্ছা থাকতেছে মাইনাস রুট 2 10x প্লাস 1 ডিভাইডেড বাই 10x প্লাস রুট 2 10x প্লাস 1, আর শেষে একটা কিভাবে ছিল ধ্রুবক যোগ আকারে ছিল। তো এটাই হচ্ছে মেইনলি এই যে পুরো প্রসেসটা আমরা সলভ করলাম ভাইয়া। এটা হচ্ছে ভাইয়া মূলত এই যে রুট 10x এর মানে রুট 10x এর ইন্টিগ্রাল ভ্যালু, বোঝা গেছে? আশা করি আমরা এই প্রসেসে যে সলিউশনটা করলাম সেটা সবাই বুঝতে পারছি। আমাদের জন্য ভাইয়া আমাদের জন্য এই প্রশ্নটা বোঝা সহজ হলে ডিগবাদের জন্য কিন্তু এটা মোটেও সহজ না, এটা তাদের কাছে পাহাড় সমান। তো তোমাদের মধ্যে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে ভিডিওটা আবার দেখবা, যদি তাও সলভ করতে না পারো বা সমস্যা থেকে থাকে তাহলে আমাদেরকে জানাবো, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদেরকে রেসপন্স করার। তো দেখা হবে ইনশাল্লাহ আগামী লেকচারে। আজকে আমরা এই পর্যন্তই রাখবো, তোমরা নিয়মিত প্র্যাকটিস করবো। সবাইকে সালাম জানিয়ে শেষ করতেছি আমাদের আজকের লেকচার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।